জয়রাম। শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ঠাকুরের কথা শুরু করছি। জন্ম? আমার তো কোনো জন্ম নাই। শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীমুখে এই কথা শুনে ভক্তপ্রবর অখিলচন্দ্র রায় মহাশয় বিস্ময়ে হতবাক। তিনি অবাক হয়ে শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রইলেন। মহাবীর অর্জুনও অবাক হয়ে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়েছিলেন যখন তিনি সখার মুখে শুনলেন, আমার জন্ম নাই, বিনাশও নাই, আমি সর্বেশ্বর হইয়া আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতিকে আশ্রয় করিয়া নিজ মায়া বলে দেহ ধারণ করি। শ্রী শ্রী রাম ঠাকুরের তখন বয়স প্রায় ৭৪। বাতের যন্ত্রণায় খুবই কাতর। আছেন চট্টগ্রাম শহরে বিধুবাবুর বাড়িতে। এক রাত্রে সেই বাড়িতে এলেন শ্রী শ্রী ঠাকুরের দুই ভাইপো, শ্রীযুক্ত মহেন্দ্র, শ্রীযুক্ত সুরেন্দ্র চক্রবর্তী এবং আরও দু একজন ভক্ত। তারা অসুস্থ ঠাকুরকে তখন বিব্রত না করে তাদের যা জানার তা জানিয়ে গেলেন শ্রী শ্রী ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ অখিলচন্দ্র রায় মহাশয়কে। ঠাকুর সুস্থ বোধ করলে অখিলচন্দ্র রায় মহাশয় ঠাকুরকে বলেন, ভক্তগণ এই বৎসর জন্মস্থানে জন্মতিথি পালন কইরা উৎসব অনুষ্ঠান করতে ইচ্ছা করতেছে। আপনি কৃপা কইরা জন্মতিথি, নক্ষত্র, বার সব বইলা দিলে তাহাদের পত্রযোগে জানায়া দিতে পারি। শুনেই শ্রী শ্রী রাম ঠাকুর ওই বিস্ময়কর উক্তি। শ্রী শ্রী ঠাকুর কথাটা ঘুরিয়ে দিয়ে বলেন, জন্ম অক্ষয়, এটার ক্ষয় নাই, অক্ষয় হইয়াই আছে। জন্ম হইল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় আমি মাতৃ জঠরে ভ্রূণস্থ হয়েছি, অক্ষয় তৃতীয়ার দ্বিজ হয়েছি। অক্ষয় তৃতীয়ার সূক্ষ্মে দীক্ষালাভ হইতেছে, আবার দীক্ষার এক অক্ষয় তৃতীয়ার মধ্য দিয়ে যাইয়া পরের অক্ষয় তৃতীয়ায় কামাখ্যা পাহাড়ে গুরু দর্শন লাভ হয়েছে। আবার এই অক্ষয় তৃতীয়ায় হয়তো এই দেহ ছাড়তে হইব। যেই দিন মাতৃ জঠর হইতে ভূমিষ্ঠ হয়েছি সেইটাই হলো মৃত্যু দিবস। শ্রী শ্রী রাম ঠাকুর নিবন্ধে শ্রীযুক্ত অখিলচন্দ্র রায় মহাশয় আরও লিখেছেন, শ্রী শ্রী ঠাকুর এই ধরাধামে অবতীর্ণ হওয়ার দিন মকরী দশমী, অর্থাৎ শ্রী পঞ্চমী সরস্বতী পূজার পর যে দশমী সেই দিবস। এই দিনটি হল শ্রী শ্রী ঠাকুরের জন্মদিবস। রায় মহাশয় চিঠি পেয়ে শুরু হলো শ্রী শ্রী রাম ঠাকুরের জন্মস্থানে তার ৭৫তম সমবেত জন্ম উৎসব পালন। সেই সময় সমাজে প্রবল বর্ণগত পার্থক্য থাকা সত্ত্বেও এই উৎসব ছিল এক বৈপ্লবিক ঘটনা। উচ্চ বর্ণে বিশিষ্ট কেউ নন। শ্রী শ্রী ঠাকুরের আদেশে সেই উৎসবে কর্মকর্তার দায়িত্ব নিলেন শ্রীযুক্ত লালমোহন সাহা মহাশয়। পূজা প্রাঙ্গণে দেখা যায় অভাবনীয় দৃশ্য। সুসজ্জিত বেদিতে পূজিত আছেন এক জীবন্ত মানুষের ছবি। ছবির মানুষটি আর কেউ নন, আমাদের দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর। সাথে চলছে নাম সংকীর্তন। পুরোহিতের আসনে আসীন সাধু চন্দ্রমোহন শীল। তিনি জাতিতে শূদ্র, এ যেন এক দৃষ্টান্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপাধন্য ছিলেন যেমন জবন হরিদাস, তেমনি শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপাধন্য ইসলামী ভক্ত ছিলেন চেরাগ আলী, ওনার ভাই এবং আরও কেউ কেউ। সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে ওনারা দলে বলে নাম সংকীর্তনে অংশ নিয়েছিলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় ২৫,০০০-এর বেশি ভক্ত প্রসাদ পেয়ে ধন্য হয়েছিলেন। ইতিহাসে আলোতে এই ঘটনা দেখতে পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবে প্রায় ৩৭৪ বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। তিনি ১৪৮৬ খ্রিস্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি মুঘল আমলে বাংলার নবদ্বীপে আবির্ভূত হইয়া তার লীলা পার্শ্বদের নিয়ে সামাজিক, ধর্মীয় এবং সাম্প্রদায়িক বৈষম্য দূর করে ভক্তি বা প্রেমের পথে মানুষের অন্তরে জাগিয়েছিলেন সাম্যের চেতনা। প্রচার করেন সহজ হরির নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার এই প্রয়াস রুদ্ধ হল হিন্দু ধর্মান্তরিত হওয়ার প্রবল জোয়ার।
জয় রাম, জয় গোবিন্দ।